বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যারা যারা শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। জাজাকাল্লাহু খাইরান। আমরা পাঠ করছিলাম রহমাতুল্লিল আলামিন বইটি লিখেছেন আল্লামা কাজী মোহাম্মদ সুলাইমান মানসুরপুরি। বইটি বাংলায় অনুবাদ করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান। আমরা আজকে বইটির 31তম পর্ব পাঠ করব। গত পর্বগুলিতে আমরা নবীজির হিজরত পড়েছি, হিজরতের পরবর্তী বিভিন্ন যুদ্ধের ঘটনা পড়েছি। তারপর আজকে যে পর্বটা পড়ব, নবীজি আবার পুনরায় যখন নাকি মক্কায় আসবেন, মক্কায় এসে উনি শত্রু সৈন্যদেরকে হিদায়াত দান ও দয়া প্রদর্শনের নির্দেশ দিয়েছিলেন, সেই ঘটনাগুলি আজকে পড়ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা পর্যন্ত পৌঁছে শিবির স্থাপন করলেন এবং মক্কাবাসীকে অবহিত করার জন্য সেনাবাহিনীর মধ্যে উৎসবাগ্নি জ্বালাবার নির্দেশ দেন। পরবর্তী প্রত্যুষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেন যে সৈন্যরা যেন বিভিন্ন পথে শহরে প্রবেশ করে এবং নিম্নের হুকুমগুলি পালন করে। কোনো ব্যক্তি অস্ত্রশস্ত্র ফেলে দিলে তাকে হত্যা করা চলবে না। 2. কোনো ব্যক্তি কাবা ঘরে প্রবেশ করলে তাকে হত্যা করা যাবে না। 3. কোনো লোক নিজের বাড়িতে অবস্থান করলে তাকে হত্যা করা যাবে না। 4. কোনো মানুষ আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নিলে তাকে যেন হত্যা করা না হয়। 5. কোনো ব্যক্তি হাকিম ইবনু হিশামের বাড়িতে আশ্রয় গ্রহণ করলে তাকে হত্যা করা চলবে না। 6. পলায়নকারীদের পশ্চাদপন করা যাবে না। 7. আহতকে হত্যা করা চলবে না। 8. বন্দীকে হত্যা করা যাবে না। শহরে প্রবেশকারী দলগুলির মধ্যে শুধু ওই দলটির সাথে কিছু মোকাবেলা হয় যে দলটি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর অধীনে ছিল। বাকি সমস্ত দল বিনা বাধায় শহরে প্রবেশ করে। মোকাবেলায় 2 জন মুসলিম শহীদ হন এবং মোকাবিলাকারীদের 28 জন নিহত হয়। আল্লাহর মনোনীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় 20 রমজান শহরে প্রবেশ করেন, ওই সময় তিনি মাথা নুইয়ে কোরআন মাজিদ সূরা আল ফাতহ তিলাওয়াত করছিলেন এবং উটের সাওয়ারিতে আরোহিত অবস্থায় বাইতুল্লাহর দিকে উটের উপর সাওয়ার হয়ে যাচ্ছিলেন। স্বীয় আজাদকৃত গোলাম জায়েদ রাদিয়াল্লাহু আনহুর পুত্র উসামাকে সাওয়ার করিয়ে নিয়েছিলেন। তথায় পৌঁছে তিনি সর্বপ্রথম আল্লাহর ঘরকে মূর্তিসমূহ হতে পবিত্র করেন। ওই সময় বাইতুল্লাহর চতুর্দিকে 360টি মূর্তি রাখা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামানের অগ্রভাগ অথবা ছুরির প্রান্তভাগ দ্বারা প্রতিটি মূর্তি ফেলে দিচ্ছিলেন এবং পবিত্র মুখে নিম্নের আয়াত 2টি তেলাওয়াত করছিলেন। সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে, মিথ্যা তো বিলুপ্ত হবারই। সূরা ইসরা 17 আয়াত 81। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সত্য এসেছে এবং অসত্য না পারে নতুন কিছু সৃজন করতে, না পারে পুনরাবৃত্তি করতে। সূরা সাবা আয়াত 49। ওই কাজ সমাপ্ত করার পর উসমান ইবনু আবি তালহাকে ডেকে পাঠালেন। তারা বংশানুক্রমে কাবাঘরের চাবির রক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিল। নবুয়াতের প্রাথমিক যুগে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওসমানকে বলেছিলেন, বাইতুল্লাহ খুলে দাও। সে অস্বীকার করেছিল। সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, আচ্ছা, তুমি দেখে নিবে যে একদিন বাইতুল্লাহর চাবি আমার হাতে থাকবে, আর ওই সময় আমি যাকে ইচ্ছা তাকেই প্রদান করব। উসমান উত্তরে বলেছিলেন, ওই দিন কুরাইশের সবাই লাঞ্ছিত ও ধ্বংস হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন, তারা বরং আরও বেশি সম্মান। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবি নিয়ে বাইতুল্লাহর দরজা খুললেন। ভিতরে গিয়ে এক কোণে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করলেন। তারপর শুকরানা সালাত আদায় করতে গিয়ে অত্যন্ত বিনয়ের সাথে রাব্বুল ইজ্জাতের সামনে মাটিতে ললাট রেখে সিজদা করলেন। ইতিমধ্যে মক্কার ওই সব বড় বড় নেতারা একত্রিত হয়ে গিয়েছিল, যারা বহু মুসলিমকে হত্যা করেছিল কিংবা করিয়েছিল। হাজার হাজার মুসলিমকে কষ্ট দিয়ে ঘর বাড়ি হতে বের করে দিয়েছিল। দিন ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আবিসিনিয়া, সিরিয়া, নজদ ও ইয়ামান পর্যন্ত সফর করেছিল, যারা বারবার মদিনার উপর আক্রমণ চালিয়ে মুসলমানদেরকে 300 মাইল দূরে চলে যাওয়ার পরেও শান্তিতে থাকতে দেয়নি। অর্থাৎ ওই সব লোক
যারা মুসলিমদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য নিজেদের ধন সম্পদ শক্তি চেষ্টা তদবির ও অস্ত্র শত্রুকে কাজে লাগিয়েছিল এবং দীর্ঘ 21 বছর পর্যন্ত নিজেদের জঘন্য চেষ্টায় লিপ্ত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ সমগ্র সৃষ্ট জীবের জন্য রহমত স্বরূপ বানিয়েছেন, ইবাদত শেষ করে যখন বাইরে বের হলেন তখন তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন যে বাইতুল্লাহর চাবি বানু হাশিমকে প্রদান করা হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের দিনটি তো সদ্ব্যবহার ও দান করার দিন। অতঃপর তিনি উসমান রাদিয়াল্লাহু আনহুকে ডেকে তার হাতেই চাবি প্রদান করলেন এবং বললেন, যে কেউই তোমার নিকট হতে ওই চাবি ছিনিয়ে নিবে সে অত্যাচারী বলে গণ্য হবে। মক্কা বিজয়ের পর পরাজিত শত্রুদের সামনে রাসূলের ওজস্বিনী ভাষণ। বিনীত ও ভীত সন্ত্রস্ত শত্রুদের দিকে ফিরে রাহমাতুল্লিল আলামিন পবিত্র মুখে উচ্চারণ করলেন, হে কুরাইশের দল, আল্লাহ তোমাদের অজ্ঞতামূলক অঙ্গভঙ্গি এবং পিতা পিতামহের উপর গর্ব খর্ব করে দিয়েছেন। সত্য কথা তো এই যে সমস্ত মানুষ আদম আলাইহিস সালামের সন্তান এবং আদম আলাইহিস সালামের মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করেন, আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে, পরে তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর নিকট অধিক মর্যাদা সম্পন্ন যে অধিক মুত্তাকি। আল্লাহ সব কিছু জানেন, সমস্ত খবর রাখেন। অতঃপর তিনি বলেন, যাও, তোমরা মুক্ত, আজ তোমাদের বিরুদ্ধে অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপর বসে ইসলাম গ্রহণকারীদের নিকট হতে বায়াত গ্রহণ করেন। ওই সময় উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একজন করে লোককে হাজির করেছিলেন। বায়াত গ্রহণকারীদের নিম্নলিখিত কথার উপর স্বীকারোক্তি করতে হচ্ছিল, আমি আল্লাহর সাথে কাউকেও তার সত্তায় গুণাবলিতে এবং ইবাদতের দাবিতে শরিক করব না। 2, আমি চুরি করব না, ব্যভিচার করব না, অন্যায়ভাবে কাউকেও হত্যা করব না, মেয়ে সন্তানকে জীবন্ত প্রথিত করব না এবং কারো উপর মিথ্যা অপবাদ দিব না। 3, আমি হকের বিষয়ে সাধ্যমতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিলাদের নিকট নিম্নরূপ কিছু বেশি স্বীকারোক্তিও গ্রহণ করা হয়েছিল, কারো শোকে মুখ নখ দ্বারা আঁচড়াব না, গালে চপেটাঘাত করব না, মাথার চুল উপড়াব না, জামার কলার ছিঁড়বে না, কালো কাপড় পরিধান করবে না এবং কবরের কাছে বসে রোদন করবে না। মহিলাদের নিকট হতে বায়াত গ্রহণের পদ্ধতি। মহিলাদের নিকট হতে বায়াত গ্রহণের পদ্ধতি ছিল এই যে পানির পাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ডুবিয়ে নিতেন। অতঃপর বায়াত গ্রহণকারী মহিলারা ওই পাত্রেই নিজেদের হাত ডুবাতেন। আবার কোনো কোনো ক্ষেত্রে শুধু মুখের স্বীকারোক্তি নিয়েই বায়াতের কাজ পূর্ণ করে নিতেন। আমরা আগামী পর্বে পড়ব মক্কা বিজয়ের দ্বিতীয় দিনের ঘটনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আবারও কৃতজ্ঞতা, জাযাকাল্লাহু খায়রান। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি যেন ভালো থাকি। পরবর্তী পর্বগুলি পাঠ করে আমি যেন সমস্ত বইটি পাঠ করে সমস্ত ঘটনাগুলি জানতে পারি, আপনাদেরকে জানাতে পারি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।